হাও থাকবে, সাথে সাথে লেভেল প্লেইং ফিল্ড থাকবে, পেশিবাদের মানে দোষর যারা ওদেরকে নিষিদ্ধের বিষয় থাকবে। অর্থাৎ আমাদের যে 5 দফা আছে, এই 5 দফা চূড়ান্ত আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত 5 দফা কিন্তু রয়ে গেছে। আপনারা খেয়াল করবেন, যদি গণভোটে না জয়ী হয় তাহলে কিন্তু জুলাই সনদ আর থাকছে না। তখন কিন্তু আপনার এই 5 দফার মধ্যেই কিন্তু এই সবগুলো আছে। তা আমরা এই 5 দফার জন্যই কিন্তু আমাদের সমাবেশ এবং দাবি এবং আন্দোলন। আমাদের মাওলানা ইসুফ সবাই তো পরিষ্কার বলেছেন, উনি 5 দফার ব্যাখ্যা সহকারে বলেছেন। এখানে 5 দফার বিষয়গুলো এমন, আর একটা সাইড লাইনে যখন কোনো পয়েন্ট আসবে দেখবেন যে ওই দফার ভিতরে আছে। খান আবুট কি জন্য? জুলাই সনদের জন্য। তা আমাদের 1 নম্বর দফা জুলাই সনদ। তো জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারি হয়েছে। আরো 3টা স্টেপ রয়ে গেছে। সেকেন্ড স্টেপে হবে গণভোট। তো গণভোটের পরে থার্ড স্টেপে যাবে সংসদ, এরপরে নির্বাচনের পরে যাবে সংসদ। সেখানে অ্যাকসেপ্ট হওয়ার ব্যাপার, সেখানে আলোচনার বিষয় নেই। তাহলে এখন গণভোটটা যদি আমরা হানা রেজাল্ট পর্যন্ত না যায়, তাহলে জুলাই সনদের যে আমাদের 5 দফার 1 নম্বর এই দাবি কিন্তু শেষ হলো না। এই জন্য আলাদা যোগ হয়েছে তা না, এটা ওদিন দেয়ার এখানের ভিতরে ওইটা আছে। সে কারণেই উনি ব্যাখ্যা পরিষ্কার বলেছেন, কোনো অস্পষ্টতা নেই। হানা ভোটটা হলো আমাদের একটা প্রচারণা, জনমত গঠনের পার্ট। কিসের পক্ষে? 1 নম্বর দাবির পক্ষে, জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে। তার মানে দাবি 5টাই ব্যাখ্যা বিশ্লেষণ পয়েন্ট এখানে যোগ হবে। সেই অনুযায়ী যেমন বলা হচ্ছে যে আইনি ভিত্তি গণহত্যার বিচার তো দৃশ্যমান হয়েছে একটা হলেও, তো যে পরিমাণ অপরাধ হয়েছে এইটার তুলনায় এটা যথেষ্ট নয়। এই জন্য বিচার প্রক্রিয়া চালু আছে। আর আমাদের জনগণের প্রত্যাশা দাবিও আছে। 1টা-2টার ঘটনা হয়েছে, তাহলে আরো অসংখ্য ঘটনা আছে। এই পরিবারগুলো তো ভিকটিম পরিবারগুলো তো একটা প্রতিকার পাইতে হবে। তো সব মিলে একটা দাবির ভিতরে অনেকগুলো বিষয় এখানে আছে, এটাই উনি বোঝাতে চেয়েছেন।